নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি লজিক গেট নয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এক্সআর। এক্সআর হচ্ছে কোনো প্রকারের লজিক গেট নয়। তো লজিক গেট হচ্ছে যেগুলো লজিক গেট হয় সেগুলো হচ্ছে অ্যান্ড, অর, নট, নর, ন্যান্ড এবং এক্স ও আর। নেক্সট প্রশ্ন, রক্তে অ্যালকোহলের পরিমাণ পরিমাপ করতে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রক্তে অ্যালকোহলের পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয় হচ্ছে ব্রিথালাইজার, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছিল? তো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল হচ্ছে 1901 সাল থেকে। তো শান্তিতে নোবেল পুরস্কার 1895 সালে প্রতিষ্ঠিত হলেও 1901 সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে ফ্রেডরিক পাসি এবং হেনরি ডুনান্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এই পয়েন্টটা, যে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে ফ্রেডরিক পাসি এবং হেনরি ডুনান্ট, মনে রাখবে। পাসি এবং ডুনান্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন কে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক। তো গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন হচ্ছে বিশ্বামিত্র। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, গায়ত্রী মন্ত্র হলো বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। এটি ঋগ্বেদের মন্ডম একটি সূত্র। তো গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয়। এই মন্ত্রটি রচনা করেছিলেন বিশ্বামিত্র এবং উইলিয়াম জোন্স 1807 সালে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেছিলেন। এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে উইলিয়াম জোন্স 1807 সালে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম রমন ম্যাগসাইসে পুরস্কার কে পেয়েছিলেন? আচার্য বিনোবা ভাবে, পণ্ডিত রবিশঙ্কর, সৈফুদ্দিন কিচলু নাকি শঙ্কর কুরু? তো প্রথম রমন ম্যাগসাইসে পুরস্কার পেয়েছিলেন হচ্ছে আচার্য বিনোবা ভাবে। তো আচার্য বিনোবা ভাবে প্রথম ব্যক্তি যিনি রমন ম্যাগসাইসে পুরস্কার পেয়েছিলেন। 1958 সালে তিনি এই পুরস্কারের প্রথম ভূষিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল শান্তিপূর্ণভাবে কোনো রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার প্রদান করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সংবিধান থেকে। তো মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো আর্টিকেল 19 অনুসারে শান্তিপূর্ণভাবে কোনো রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার প্রদান করে এই আর্টিকেল 19। তো আর্টিকেল 19 ভারতীয়দের 6টি স্বাধীনতার অধিকার প্রদান করে। এদের মধ্যে একটি হলো শান্তিপূর্ণভাবে কোনো রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি মানব দেহে সংশ্লেষিত হতে পারে? ভিটামিন এ, বি, সি নাকি ডি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভিটামিন ডি হচ্ছে মানব দেহে সংশ্লেষিত হতে পারে। তোমরা কমেন্টে জানাবে, যে আজকে হোমওয়ার্ক, আর কমেন্টে জানাবে যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তি বিকাশে অবদানের জন্য নিচের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তি বিকাশে অবদানের জন্য জ্যাক কিলবি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি বিখ্যাত মার্কিন তড়িৎ প্রকৌশলী। তিনি 2000 সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির মান কোনো পদার্থের পরিমাণ পরিবর্তন হলেও একই থেকে যায়? অর্থাৎ কোনো পদার্থের যদি পরিমাণ আমরা পরিবর্তন করে দিই, তাহলে সেই মানটা একই থেকে যায়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ ঘনত্ব, অর্থাৎ ঘনত্ব কোনো বস্তুর যদি পরিমাণ যদি 1 কেজি থাকে, সেখান থেকে যদি হাফ কেজি আমি সরিয়ে নিই, তাহলে সেই বস্তুর ঘনত্ব কিন্তু একই রকম থাকবে। নেক্সট প্রশ্ন, 2008 সালের মুম্বাই হামলার বিরুদ্ধে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অভিযানের কোড নাম কি ছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তো মনে রাখবে এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, অপারেশন ব্ল্যাক টর্নেডো। নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগটি ঘুম রোগ বা স্লিপিং সিকনেস নামে পরিচিত? কলেরা, সিফিলিস, ডাউন সিনড্রোম নাকি আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস? তো সঠিক আনসার হচ্ছে এটার অপশন ডি, আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস। নেক্সট দেখো, আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস হচ্ছে বা স্লিপিং সিকনেস হলো মানুষ এবং অন্যান্য প্রাণীদের এক পরজীবী গঠিত একটি রোগ। এটি এক প্রজাতির পরজীবী ট্রাইপানোসোমা ব্রুসেই এর কারণে হয়ে থাকে। এটা মনে রাখবে যে স্লিপিং সিকনেস কিসের প্রভাবে হয়? ট্রাইপানোসোমা ব্রুসেই। তো এটা একটি পরজীবী। নেক্সট প্রশ্ন, রানী কি ভাও নির্মাণ করেন কে? রানী পদ্মাবতী, রানী উদয়মতী, রানী ভানুমতী নাকি রানী সীতা? তো রানী কি ভাও নির্মাণ করেছিলেন হচ্ছে রানী উদয়মতী। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো গুজরাটের পাটানে সরস্বতী নদীর ধারে অবস্থিত কূপ হচ্ছে রানী কি ভাও। 1063 খ্রিস্টাব্দে রাজা প্রথম ভীমদেবের স্মৃতিতে কূপটি খনন করানো হচ্ছে রানী উদয়মতী, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, তোমাদের হোমওয়ার্ক, এই যে রানী কি ভাও এটা আমাদের কোন নোটের, কত টাকার নোটের পেছনে এই রানী কি ভাও দেখতে পাওয়া যায়? এটা তোমরা হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাদামি বায়ু বা ব্রাউন এয়ার নামেও পরিচিত? অ্যাসিডিক ধোঁয়া, ইন্ডাস্ট্রিয়াল স্মগ, ফটোকেমিক্যাল স্মগ নাকি সালফারের ধোঁয়া? তো বাদামি বায়ু বা ব্রাউন এয়ার নামে পরিচিত হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ। তো ফটোকেমিক্যাল স্মগের প্রধান উপাদানগুলি হচ্ছে হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইড, এরপরে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট অর্থাৎ প্যান। এটা কিন্তু পরীক্ষায় আসে যে প্যান, এটার ফুল ফর্ম জিজ্ঞাসা করে যে প্যানের ফুল ফর্ম কী? তো প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, জিওসিনক্রোনাস উপগ্রহ কোন দিক থেকে কোন দিকে পৃথিবীর চারপাশে ঘোরে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তো মনে রাখবে জিওসিনক্রোনাস উপগ্রহ হচ্ছে পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। নেক্সট প্রশ্ন, ক্লোরোফর্ম তৈরিতে নিচের কোন গ্যাসটি প্রধানত ব্যবহার করা হয়? মিথেন, প্রোপেন, বিউটেন নাকি অ্যাসিটিলিন? তো ক্লোরোফর্ম তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে মিথেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো ক্লোরোফর্ম একটি অজৈব যৌগ, এর রাসায়নিক সংকেত হচ্ছে CH-Cl3। এটা কিন্তু মনে রাখবে, ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত তোমাদের আসতে পারে, তো এটা সংকেত হচ্ছে CH-Cl3। শিল্প কারখানায় ক্লোরিন এবং ক্লোরোমিথেন অথবা মিথেনের মিশ্রণকে একত্রে উত্তপ্ত করে ক্লোরোফর্ম উৎপাদন করা হয়। তো কারখানায় কিভাবে ক্লোরোফর্ম উৎপাদন করা হয়? ক্লোরিন এবং মিথেনের মিশ্রণকে উত্তপ্ত করে। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতিতে কর্পূর শুদ্ধ করা হয়? ইভ্যাপোরেশন, সাবলিমেশন, ফিল্ট্রেশন নাকি সেডিমেন্টেশন? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন বি, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, যাকে বলে বাংলায় ঊর্ধ্বপাতন। তো কর্পূরকে শুদ্ধ করা হয় হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশনের সাহায্যে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? কৃষ্ণা, কাবেরী, সোন নাকি গোদাবরী? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সোন। তো এই সোন নদীটি হচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। সোন নদী অর্থাৎ উচ্চারণ হচ্ছে সোনে। যমুনা নদীর পরে গঙ্গার দক্ষিণ উপনদীগুলির দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে এই নদীটি বিহারের পাটনার নিকট গঙ্গা নদীতে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে পাঞ্চড কার্ডের উদ্ভাবক?
চার্লস ব্যাবেজ, জোসেফ ম্যারি জ্যাকার্ড, হারমান হেলেরিথ নাকি ব্লেইজ প্যাসকেল? তো পাঞ্চড কার্ডের উদ্ভাবক হচ্ছেন জোসেফ মেরি জ্যাকার্ড, মনে রাখবে। তো পাঞ্চড কার্ড বা IBM কার্ড বা হেলেরিথ কার্ড হলো এক প্রকারের শক্ত কাগজ বা প্লাস্টিকের তৈরি কার্ড, যা এর উপরকার ছিদ্রের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে ডিজিটাল তথ্য প্রকাশ করে। পাঞ্চড কার্ড আবিষ্কার করেন জোসেফ ম্যারি জ্যাকার্ড। পাঞ্চড কার্ড টেবুলেটর আবিষ্কার করেন হচ্ছে হারমান হোলেরিথ। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটিতে দাবা খেলার সূচনা হয়েছিল? ভারত, পারস্য, আরব নাকি ইউরোপে? তো দাবা খেলার উৎপত্তি হয় হচ্ছে ভারতে। তো পরবর্তীকালে এটি পারস্যেও ছড়িয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন, যখন কোনো বস্তুকে একটি অবতল আয়নার বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তো মনে রাখবে, কোনো আয়নার সামনে যদি বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় কোনো বস্তুকে, তাহলে তার প্রতিবিম্ব সেই বক্রতা কেন্দ্রের মধ্যেই গঠিত হবে। এটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মহাকাশে ভ্রমণকারী প্রথম আমেরিকান মহাকাশচারী কে? ইয়াং, লিউই, এডওয়ার্ড হোয়াইট, ইউরি গ্যাগারিন নাকি রাকেশ শর্মা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, এডওয়ার্ড হোয়াইট। তো মহাকাশ বজ্রমোহনকারী প্রথম আমেরিকান হলেন এডওয়ার্ড হোয়াইট। এটা তিনি 3 জুন 1965 সালে তিনি গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, রাডার ব্যবহৃত হয় কোথায়? তো রাডার ব্যবহৃত হয় হচ্ছে দূরবর্তী কোনো বস্তুর অবস্থান জানার জন্য। আর এই রাডার শব্দের পূর্ণ রূপটি হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাডারের যে ফুল ফর্ম এটা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট প্রশ্ন, আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তবলা, সুরবাহার, সরোদ নাকি বাঁশি? তো আলী আকবর খান হচ্ছে সরোদের সাথে সম্পর্কিত। তো ওস্তাদ আলী আকবর খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন অন্যতম পরিপূর্ণ সঙ্গীতজ্ঞ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তার ভূমিকার জন্য তিনি বাঙালি জাতির কাছে বিশেষভাবে সম্মানিত। তিনি একজন সরোদ বিশেষজ্ঞ। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর কোন স্থানে কুমারী আম্মান মন্দিরটি অবস্থিত? চেন্নাই, কন্যাকুমারী, মাদুরাই নাকি ঠেনীতে? তো তামিলনাড়ুর যে কন্যাকুমারী রয়েছে, সেই কন্যাকুমারীতে হচ্ছে কুমারী আম্মান মন্দিরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, চেনাব নদীর উৎস কোনটি? কাংড়া, বিয়াসকুণ্ড, বারালাচা পাস নাকি গঙ্গোত্রী হিমবাহ? তো চেনাব নদীর উৎসটি হচ্ছে বারালাচা পাস, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো চন্দ্রভাগা নদী বা চেনাব নদী ভারত ও পাকিস্তানের একটি প্রধান নদী। হিমালয়ের উপরিভাগে ভারতের হিমাচল প্রদেশের লাহাউল জেলার এই নদীর উৎপত্তি হয়। পরবর্তীতে এটি ভারতের জম্মু ও কাশ্মীর হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। এটা কিন্তু মনে রাখবে যে চেনাব নদীর উৎসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারালাচা পাস থেকে এটি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, নীল কাচের প্লেট রোদে নীল রঙের মনে হয়, এর কারণ কি? তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশন বি, এটি নীল আলোক প্রতিফলিত করে, তাই এটি নীল রঙের মনে হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশগুলিতে ভিক্টোরিয়া হ্রদটি অবস্থিত? তানজানিয়া এবং উগান্ডা, ফিনল্যান্ড এবং নরওয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো নাকি ব্রাজিল এবং পেরুতে? তো এই ভিক্টোরিয়া হ্রদটি হচ্ছে তানজানিয়া এবং উগান্ডার মধ্যে অবস্থিত। তো এই ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর 3য় বৃহত্তম হ্রদ। নিচের কোনটি আর্মেনিয়ার রাজধানী? ইয়েরেভান, লুয়ান্ডা, সেন্ট জন নাকি বুয়েনাস আইরেস? তো আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভান, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের যে আইসি চিপস রয়েছে সাধারণত নিচের কোনটি দিয়ে তৈরি করা হয়? আইসি চিপস অর্থাৎ যে প্রসেসর থাকে আইসি চিপস, ওটা কি দিয়ে তৈরি করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, সিলিকন দ্বারা। নেক্সট প্রশ্ন, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো। তো 20
যার পারমাণবিক সংখ্যা তার ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হয়? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি 2-8-8-2। অর্থাৎ প্রথমের কক্ষে হচ্ছে 2টা ইলেকট্রন থাকতে পারে, তারপরের কক্ষে 8টি, তারপরের কক্ষে 8টি এবং তারপরের কক্ষে 2টি। নেক্সট প্রশ্ন, ভারত কখন তথ্যের অধিকার বা রাইট টু ইনফরমেশন অর্থাৎ রাইট টু ইনফরমেশন কার্যকর করা হয়? তো রাইট টু ইনফরমেশন অ্যাক্টটি কার্যকর হয় ভারতে হচ্ছে 15 জুন 2005 সালে, মনে রাখবেন। তো তথ্য জানার অধিকার 2005, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 ভারতের সংসদের দ্বারা গৃহীত একটি আইন, যাতে নাগরিকগণ লোক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অধীনে থাকা তথ্য যাতে সহজে লাভ করতে পারে। নেক্সট প্রশ্ন, বিশ্ব দুগ্ধ দিবস কোন দিনটিতে পালন করা হয়? তো বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় হচ্ছে 1 জুন 2001 সাল থেকে। তো বিশ্ব দুগ্ধ দিবস বৈশ্বিক খাদ্য দিবস হিসাবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গ সংগঠন খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। 2001 সাল থেকে প্রতি বছর 1 জুন দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে ভারতের তোতা পাখি হিসাবে পরিচিত? এটা তো খুবই সোজা প্রশ্ন, তো তোমরা সবাই পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু। তো আমির খসরু সম্পর্কে আরও কিছু বিস্তারিত আমরা জানি। তো আমির খসরু ভারতের তোতা পাখি হিসাবে পরিচিত। তিনি তুতি ইন হিন্দ নামেও পরিচিত। আমির খসরুর আসল নাম হচ্ছে আবুল হাসান আমির খসরু। তিনি উত্তরপ্রদেশের পাটিয়ালি শহরে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, যদি একটি বস্তু একটি স্থির গতিতে চলতে থাকে তবে দূরত্ব সময় গ্রাফটি কেমন হবে? তো একটি বস্তু যদি স্থির গতিতেই চলতে থাকে তাহলে সেই সময় দূরত্ব সময় গ্রাফটি হবে একটি নত রেখা। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরকম, এই যে দেখো এখানে যদি গ্রাফ, এই পাশে যদি স্পিড থাকে আর এই পাশে যদি দূরত্ব থাকে ডিস্টেন্স, তো এখানে গ্রাফটি হবে ঠিক এইভাবে, এরকম একটি দাগ। নেক্সট প্রশ্ন, বিমার শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো বিমার শব্দটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যখন কোনো বলার এমন ফুল টস বল করে যাতে বলটি ব্যাটসম্যানের কোমরের উপর যায়, তখন বলটিকে বিমার বলা হয়। এটি অত্যন্ত বিপজ্জনক কারণ এটি ব্যাটসম্যানকে আহত করতে পারে। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের এসআই একক কি? তো বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের এসআই একক হচ্ছে নিউটন প্রতি কুলম্ব। এখানে কটা ভুল রয়েছে, নিউটন প্রতি কুলম্ব অর্থাৎ নিউটন পার কুলম্ব হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের এসআই একক। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে 20 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড় হলেন কে? প্রিয়া পুনিয়া, ঝুলন গোস্বামী, স্মৃতি মন্দনা নাকি মিতালি রাজ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মিতালি রাজ। তো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটে 20 বছরেরও বেশি সময় ধরে খেলে যাওয়া প্রথম মহিলা খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, জেনেটিক্স শব্দটি তৈরি করেছিলেন কে? উইলিয়াম জোহানসেন, গ্রেগর জোহান মেন্ডেল, উইলিয়াম ব্যাটসন নাকি অ্যারিস্টটল? তো জেনেটিক্স শব্দটি প্রথম তৈরি করেছিলেন হচ্ছে উইলিয়াম ব্যাটসন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো উইলিয়াম ব্যাটসন 1905 সালে জেনেটিক্স শব্দটি চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনী যে পদ্ধতি, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে সংশোধন পদ্ধতি, এটা হচ্ছে মনে রাখবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? অমরনাথ, শ্রীনগর, লেহ নাকি দ্রাস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি দ্রাস। দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান। দ্রাস হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলার অন্তর্গত একটি শহর। এই শহরকে লাদাখের প্রবেশদ্বারও বলা হয়। এটি ভারতের শীতলতম স্থান এবং পৃথিবীর দ্বিতীয় শীতলতম বাসযোগ্য স্থান। নেক্সট প্রশ্ন, শিখদের দশম গুরু গোবিন্দ সিং কার পুত্র ছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গুরু গোবিন্দ সিং ছিলেন হচ্ছে গুরু তেগ বাহাদুরের পুত্র।
তো তেগ বাহাদুর ইসলাম গ্রহণে অস্বীকার করায় ঔরঙ্গজেব তার শিরচ্ছেদ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কৈনাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র নাকি গুজরাটে? তো কৈনাবাদটি হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো ভারতের মহারাষ্ট্রের কৈনাবাদ হচ্ছে অন্যতম বৃহত্তম একটি নদী বাঁধ। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ইমিসলা পাসটি অবস্থিত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ইমিসলা পাস এটা কোন রাজ্যে অবস্থিত? সিকিম, লাদাখ, উত্তরাখণ্ড নাকি অরুণাচল প্রদেশে? তো এই ইমিসলা পাসটি হচ্ছে লাদাখে অবস্থিত। তো এই পাসটি হচ্ছে লাদাখ অর্থাৎ ভারত এবং তিব্বত অর্থাৎ চীনের মধ্যে অবস্থিত একটি পাস। নেক্সট প্রশ্ন, সাধারণ ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? তো সাধারণ ব্যাটারিতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো সাধারণ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। প্রচলিত কথায় ব্যাটারি অ্যাসিড বলতে সালফিউরিক অ্যাসিডকেই বোঝায়। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কতগুলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো বর্তমান ভারতে মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। তো বর্তমান ভারতে 25টি হাইকোর্ট রয়েছে। 25তম হাইকোর্টটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ রিসেন্টলি যে 25তম হাইকোর্ট, এটাও মনে রাখবে, ভালো পয়েন্ট একটা, পরীক্ষায় আসতে পারে এটা, যে 25তম যে হাইকোর্টটি এটা কোন রাজ্যে রয়েছে? তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অমরাবতীতে এটি প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে আনুষ্ঠানিকভাবে কখন বাজেট চালু হয়েছিল? 1860, 1947, 1850 নাকি 1875 সালে? তো ভারতে আনুষ্ঠানিকভাবে বাজেট চালু হয়েছিল হচ্ছে 1860 সালে। তো বাজেট আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবর্তিত হয়েছিল 1860 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। এটি ভারতের অর্থমন্ত্রী জেমস উইলসন 1869 সালে উপস্থাপন করেছিলেন। বাজেট ভারতীয় সংবিধানের বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবেও পরিচিত। আর কে ষাণমুখম চেট্টি 26শে নভেম্বর 1947 সালে স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট উপস্থাপন করেছিলেন। এই প্রশ্নটা তোমাদের আগেও করানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যে স্বাধীন ভারতের প্রথম যে বাজেটকে উপস্থাপন করেছিলেন। তো অ্যান্সার হয়ে যাবে আর কে ষাণমুখম চেট্টি। আর 26শে নভেম্বর 1947 সালে তিনি এই বাজেটটি উপস্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কুষ্ঠরোগের জন্য দায়ী কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ছত্রাক? তো কুষ্ঠ রোগের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। তো কুষ্ঠ রোগ বা একে হ্যানসেনের রোগ নামেও পরিচিত হচ্ছে, হ্যানসেন ডিজিজ নামেও পরিচিত, মনে রাখবে কুষ্ঠ রোগ, এটাও আসতে পারে পরীক্ষায়। তো কুষ্ঠ রোগ হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোমেটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমণটি স্নায়ু, শ্বাস প্রশ্বাসের নালী, ত্বক এবং চোখের ক্ষতি করতে পারে। নেক্সট প্রশ্ন, নিচের কোন চুক্তিটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু মুসলিম ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হয়েছিল? পুনা চুক্তি, লখনৌ চুক্তি, সিমলা চুক্তি নাকি এলাহাবাদ চুক্তি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, লখনৌ চুক্তি। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু মুসলিম ঐক্যের নিরিখে লখনৌ চুক্তি একটি গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হয়। লখনৌ চুক্তিটি হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। এটি 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো লখনৌ চুক্তি কত সালে হয়েছিল? 1916 সালে। আর এটা কাদের মধ্যে হয়েছিল? এটা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি কত? তো পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলতে এমন একটি বেগকে বোঝানো হয় যেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে যে মানের বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতিশক্তি এবং মহাকর্ষীয় বিভব শক্তির সমষ্টি শূন্য হয়। মুক্তিবেগে কোনো বস্তুকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্র থেকে শূন্যে ছুড়ে দেওয়া হলে তা আর ওই মহাকর্ষের ক্ষেত্রে ফিরে আসে না। অর্থাৎ যে রকেট আছে, রকেট উৎক্ষেপণ করা হয়, সেই রকেটকেও হচ্ছে এই মুক্তিবেগেই ছোড়া হয় যাতে সেটা আর পৃথিবীতে ফিরে আসতে না পারে।
তো পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার, অর্থাৎ কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। তো বোঝা গেল। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।